তো মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী তারা কি বলতো, যে এটা সেকুলার ভারত, এখানে মুসলমান এবং হিন্দু সবাই সমান অধিকার পাবে। আজকে সেই পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার দাবিদার রাষ্ট্রে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহর কসম, বিশ্বাস করবেন না যে অন্য যত অমুসলিম কান্ট্রি আছে, ওই অমুসলিম কান্ট্রির মুসলিমেরা তাদের দেশকে জানা ভালোবাসে, ভারতের মুসলমানেরা তার চেয়ে বেশি তাদের দেশকে ভালোবাসে। আমি এটা ভারতের মুসলমানদের সাথে উঠা বসা করে বুঝেছি। অথচ তাদের কি বলা আছে, তারা দেশদ্রোহী। ভারতের মুসলমানেরা তাদের দেশকে ভালোবাসে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের কারণ, এবং তারা 47-এ তাদের সামনে অপশন ছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, যায়নি। তারা বলেছে এখানে আমাদের বুজুর্গ মুরব্বী, আমাদের শাসক, দিল্লি আমরা শাসন করেছি, এখানে সব আমাদের নিদর্শন। সেটা তাজমহল হোক, সেটা কুতুব মিনার হোক, সেটা দিল্লির শাহী জামে মসজিদ হোক, সেটা ফতেহপুর সিক্রির বিশাল দুর্গ হোক, সব মুসলমানদের নিদর্শন। এগুলো ছেড়ে আমরা যাবো কি জন্য? তারা ভারতের প্রতি, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের প্রতি ভালোবাসা রেখে তারা ভারত ছাড়েনি, এবং এই জন্য এখনো তারা ভারতকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠী গণলে, সঠিকভাবে গণলে দেখা যাবে যে গোটা সারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে ভারতে। গণলে দেখা যাবে সঠিকভাবে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হতে পারে ভারত। হয়তো সঠিক গণনা হয় না, সঠিক আদমশুমারি হয় না। বাংলাদেশ, পাকিস্তান বা ইন্দোনেশিয়া এগিয়ে থাকতে পারবে না ভারতের। 25 থেকে 30 কোটি মুসলমান তো অবশ্যই হবে, অন্তত 30 কোটি মুসলমান হবে। তাহলে একটা দেশের 30 কোটি মানুষকে যদি আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানান, ওই দেশ উন্নত হবে কিভাবে? এটা আমি মনে করি যারা ভারতের জ্ঞানী মানুষ আছে, যারা ভারতের বুদ্ধিজীবী আছে, তাদের ভাবা উচিত যে শুধু মুসলমানদেরকে একটা আলাদা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দিলে ভারতের উন্নয়ন সম্ভব নয়।